দিনের মতো চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে রান্না। তো দেখো আজকে কি রান্না করছি। তো এখানে দেখো লাল কচুর টক বাড়িতে প্রচুর হয়েছিল, সেগুলোকে কেটে নিয়ে একদম সেদ্ধ করে রেখেছি। দেখো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথা। তো আমার ইলিশ মাছ আসলেই কিন্তু আমার কচুর শাক খেতে মন হয়, তো আমি রান্নাটা করি আর সেটাই তোমাদেরকে দেখাই। তো যাই হোক, যেভাবে করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে মাছটাকে ভেজে তুলে নিয়েছি, একটু তাড়াহুড়োর মধ্যেই আমি করছিলাম। তো আর এই তেলের মধ্যেই কিন্তু আমি এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর জিরে ফোড়নের সাথে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, জিরে বাটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু তেলে ভালো করে নেড়ে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। মশলাটা থেকে তেল ছেড়ে গিয়েছে। সবসময় তেলের মধ্যেই মশলাটা দেবে এই কচু, তাহলে কিন্তু ভীষণ একটা সুন্দর স্মেল আসে। তো এইবার এখানে কিন্তু আমি কচুটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা কচু, একদমই গলা ধরে না, ভীষণ সুন্দর টেস্ট, ভীষণ সুন্দর খেতে। তো দেখো এবার কিন্তু আমি মশলাটার সাথে এখানে কচুটাকে ভালো করে কষিয়ে নেব, আর এখানে সাথে কিন্তু আমি হলুদ আর পরিমাণ মতো লবণ অবশ্যই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, একা হাতে একটু অসুবিধে হতে পারে, কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এবার সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা, জলটাকে টানানোর পালা, যত সুন্দর করে টানানো যাবে তত সুন্দর টেস্ট হবে বন্ধুরা। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার এটাকে কষিয়ে নিয়েছি, অনেকটাই কষানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব, কারণ এগুলো একসাথে মশলার সাথে যদি না কষানো হয় তাহলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। তো সেই কারণে বলছি, তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি। তো এবার আমি এটাকে খুব সুন্দর করে সঙ্গে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার এটা মশলার সাথে কষানো হয়ে গেছে। তো আমি চাইবো একটুখানি এখানে জল দিতে, যাতে সুন্দর করে মাছের মাথাটা একটু সেদ্ধ হয়ে যায়, যেহেতু ভাজা মাথা। তো চাইবো একটু জাস্ট জল, বেশি না, ব্যাস এতটুকু দেবো, তাতে আমার হয়ে যাবে। আর সুন্দর মতো এবার ঢেকে দিয়ে আমি টানিয়ে নেব, দিয়ে তোমাদেরকে দেখাবো। রান্না কিন্তু আমার একদম শেষের দিকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর করে কিন্তু আমার টানানো হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে একটু লেবু রস দিয়ে দেবো বন্ধুরা, একদম শেষে। একটু টক ফ্লেভার হালকা আসবে, একদমই গলা ধরে না, তবুও দিলাম। কারো যদি কিছু মনের মধ্যে একটুখানি থেকে থাকে যে কচুতে গলা ধরবে, তো সেই বাড়িতে আমাদের আছে একজন এরকম, তো সেই জন্য একটু লেবু অবশ্যই দিয়ে দিলাম। তো এবার আমি কিন্তু এটাকে একদম গ্যাসের আর ফ্লেম আমি আস্তে করব না, আর আমি কিন্তু ইয়েও করবো না, একদম ঢেকেও দেবো না। তো দেখো আর একটুখানি 5 মিনিট মতো রেখে আমি বন্ধ করে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার কচু শাক একদম রেডি, দেখতেই পাচ্ছ, একদম টানানো হয়ে গেছে, শুকিয়ে গেছে। যতটা সুন্দর করে টানিয়ে কচু রান্না করা যাবে ততটা কিন্তু টেস্ট হবে কচুর শাক আর ইলিশ মাছের মাথা। কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, তাই জন্য বলবো একবার অবশ্যই করে খেয়ে দেখো, আমি যেভাবে করলাম সেভাবে। তো আজকে এই রেসিপিটাই ছিল। যদি অন্য কোনো রেসিপি তোমাদের আবার ভালো লাগে আমাকে একটু জানাবে, যে হ্যাঁ তোমরা এই রেসিপিটা দেখতে চাইছো, আমি অবশ্যই ট্রাই করবো তোমাদেরকে। তো যেটা আমি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। একদম আজকের জন্য টাটা।